আপনার আমরা যে বিজ্ঞাপন মানে ভিডিও যখন আপলোড করি, ধরেন একটা ভিডিও আপলোড করি, আমরা এডিট সেকশনে তো যাই, তাই না? এডিট সেকশনে যখন যাই, এক কথা হচ্ছে ওই ভিডিওটার মধ্যে আমরা অ্যাডটা কীভাবে শো করাবো, তাই তো? অ্যাড আমার একটা সেটিং করা আছে একটা বিষয়। এখানে দেখেন কয়েকটা বিষয় থাকবে। এডিট অপশন গেলে বেসিক ইনফো, ট্রান্সলেট, মনিটাইজেশন একটা অপশন থাকে। ওই মনিটাইজেশন অপশনটাতে গিয়ে আমি যদি এখন এই মনিটাইজেশন উইথ অ্যাড এটা যদি বন্ধ করে দেই, তাহলে আমার এই বিজ্ঞাপনে অতিরিক্ত, আমার এই ভিডিও অতিরিক্ত কোনো বিজ্ঞাপন আর দেখাবে না। যদি আবার অন করতে চাই, তাহলে আপনাকে শিওর হতে হবে মানে 10,000 ভিউ হওয়ার পর, বা আগে থেকে সেট করে রাখলে সমস্যা নয় যদি আপনার ওইটা পারমিশন থাকে। কারণ 10,000 ভিউ হওয়ার পর কিন্তু আপনি ওইটা পারমিশন পাচ্ছেন, বাকি যে প্রসেসটা আছে ওইটাও করতে পারবেন। বুঝতে পারছো বিষয়টা? আর এটা এখন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা তো যতটুকু করছি এতটুকু তো রেখে দিচ্ছেন, এখন বাকিটা ওই চ্যানেলের ভিতরে। কারণ 10,000 ভিউ হয়ে গেলে আপনাকে মেসেজ দেবে যদি কোনো কিছু করতে হয়, নোটিফিকেশন আসবে, ওই নোটিফিকেশন অনুসারে বাকি কাজটা শেষ করে ফেলবেন। আমরা কিন্তু ওইখানে সেট করে ফেলছি। কী কী সেট করছি? মনিটাইজেশন এনেবল করছি, বাট ইনেবলটা কমপ্লিট হয় না, এবং ওইটা ইনেবল করতে গিয়ে সেট আপ কমপ্লিট করতে করতে গিয়ে আমরা কী করছিলাম, গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করে ফেলছি। দুইটার সাথে আমরা কি পার্টনারশিপ করে ফেলছি। এখন জাস্ট আমাদের ফিনিশিংয়ের বাকি। তাহলে ফিনিশিংটা কখন আসবে? যদি 10,000 ভিউ হয়ে যায়। আর 10,000 ভিউ হয়ে যাওয়ার পর আপনি প্রত্যেকটা ভিডিওতে ঢুকে ঢুকে এরকম মনিটাইজেশন উইথ অ্যাডস এটা সিলেক্ট করে দেবেন। বুঝতে পারছি? এবং আপনার ভিডিওর মধ্যে কী কী ধরনের বিজ্ঞাপন আশা করছেন, যে ধরনের বিজ্ঞাপন আশা করতেছেন এই জিনিসগুলা টিক চিহ্ন দিয়ে দেবেন। বুঝতে পারছি বিষয়টা? এবং একটা জিনিস দেখবেন, এখানে অনেক সময় বিফোর ভিডিও, আফটার ভিডিও দুইটা অপশন পাবেন। আপনার ভিডিওতে যদি 10 মিনিটের কম ভিডিও থাকে, আপনি যে ভিডিওটা এখানে আপলোড করছেন এটা যদি 10 মিনিটের কম থাকে, সেক্ষেত্রে আপনার এই অপশনগুলো আসবে না। এই অপশনগুলো কার ক্ষেত্রে আসবে? যেগুলা 10 মিনিটের উপরে ভিডিওগুলো আছে। তাহলে এগুলো আপনি সেট করতে পারবেন যে বিফোর ভিডিওটা অন হওয়ার আগেই বিজ্ঞাপন শো করবে, ভিডিও বিজ্ঞাপন। তারপর হচ্ছে পরেও শো করবে। এই ধরনের আপনি ইচ্ছা করলে আরও অ্যাড করতে পারবেন যে এটা মাঝখানে 7 মিনিট পর পর আরও কিছু বিজ্ঞাপন দেখাবো। এটা মানুষের কাছে বিরক্তিকর হয়ে যায় অনেক সময়। বা ইচ্ছা করলে ইনকামের যদি বেশি বেশি আশা থাকে সেক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে? কিন্তু একটা জিনিস সবসময় রাখবেন, কাস্টমারকে বিরক্ত করতে পারবেন না, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আপনার ভিডিওতে অ্যাড শো করার পর থেকে, এখন যেহেতু দেখছেন যে আপনার ভিডিওটা ওপেন করলেই বিজ্ঞাপন শো করলে ইনকাম হচ্ছে, এখন যদি আপনার ভিডিওতে আপনার চ্যানেল ঢুকে ঢুকে আপনার ভিডিও আপনি ওপেন করেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। আমার বন্ধু এখন একই আইপি অ্যাড্রেস থেকে যখন বারবার এই লিঙ্কগুলো একই দিনে বারবার শো হওয়া শুরু করবে, তখন ঝামেলা হবে। যদি কোনো একটা সে ধরতে পারে যে আপনি কোনো একটা ইলিগাল প্রসেস অবলম্বন করতেছেন, তাহলেই ধরবে। বেশি অংশ ভিউগুলো কীভাবে হচ্ছে? সার্চ থেকে হচ্ছে, ইউটিউব সার্চ থেকে বা সাজেশন থেকে। এগুলো কিন্তু ইউটিউব কাউন্ট করে। আপনি অ্যানালিটিকে গেলে পাবেন, আমি দেখাই একটু। এই যে অ্যানালিটিক অপশনটা আছে না, অ্যানালিটিকে গেলে আপনাকে দেখাবে কোত্থেকে ভিউ আসতেছে বা কিসের থেকে ভিউ আসতেছে, টোটাল জিনিসটা কিন্তু আপনাকে দেখাবে। সবগুলো আপনাকে দেখাবে। তাহলে এটা কাউন্ট হবে না? আপনি কাউকে লিঙ্ক প্রোভাইড করছেন, ওই লিঙ্ক থেকে যে বারবার আসতেছে ওইটাতে কাউন্ট হবে। ওয়াচ টাইম সবগুলো আছে, ডিসলাইক, ভিডিও ইন প্লেলিস্ট থেকে আছে 77, সাবস্ক্রাইব থেকে আছে 102, তারপর হচ্ছে শেয়ার থেকে আছে 58, কমেন্ট আসছে 31, এই ডিসলাইক কটা হয়েছে 3টা। এই জিনিসগুলো হবে আর কি। ভিউ কতটুকু, ওয়াচ টাইম কতটুকু, এস্টিমেট আর্নিং কতটুকু, কোনটা কী বিষয়, জিনিসগুলো সবগুলো দেখাবে। বাংলাদেশে কতজন, ইউনাইটেড কিংডমে কতজন, সবগুলো দেখাবে। এবং ইউটিউব সার্চ থেকে আছে 31, সাজেশন ভিডিও থেকে আসতেছে 17 জন, আদার ওয়েব থেকে আসতেছে 39 জন, প্লেলিস্ট থেকে আসছে 13 জন। টোটাল জিনিসগুলো আপনাকে দেখা দেবে। তার মানে আপনি যদি অন্য কোনো প্রসেস অবলম্বন করেন, তাহলে তাদের এটা কাউন্টিং হবে না, তাদের সফটওয়্যার থেকে তো ট্রেকিং করতে পারতেছে। তাহলে বিভিন্ন জায়গা থেকে যদি আপনি ভিউ কালেক্ট করেন, ওইটাও কিন্তু তারা ট্রেকিং করতেছে যে ওই আইপি থেকে বারবার ভিউ আসতেছে। তাহলে কাহিনী কি? অবশ্যই কোনো একটা ইলিগাল প্রসেস অবলম্বন করতেছে। তাহলে আপনি যতই চালাকি করেন না কেন, তাদের কাছে প্রযুক্তি রয়ে গেছে, আজকেও কালকে হোক ধরা পড়বেন। বলে না যে চুরের 10 দিন গৃহস্থের, একদিন না একদিন ধরা পড়বে। আর যখন ধরা পড়বেন অ্যাকাউন্ট সাসপেন্ড। কিসের জন্য? টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ করছে। এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ করলে কোনো মাফ নাই, অ্যাকাউন্ট ব্যাক করবে না। কিছুদিন আগে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছিল, এটা আবার ব্যাক হয়েছে।
সাসপেন্ড হওয়ার কারণ হয়তো কেউ রিপোর্ট করছে, আমি ইলিগাল কাজ করি বা এই ধরনের কোনো রিপোর্ট করতে পারে, আবার আপিল করছি, আপিল করলে আবার পাওয়া যায়। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইভাবে ভিডিওগুলো অ্যাড করবেন এবং আপনার ভিডিও থেকে বিজ্ঞাপন আসবে এবং নিজের ভিডিও কেউ নিজে ওপেন করবেন না, করবেন না, ওপেন করবেন না। বুঝে গেছে বিষয়টা? জিনিসটা একটু মাথায় রাখবেন। আর কোনো প্রয়োজনে ওপেন করতে হলে আপনার যদি দরকার, আপনি এতে যান, ডাইরেক্ট ভিউ না করে আপনি ভিডিও ম্যানেজারে যান। বা ভিডিও ম্যানেজারে গেলে এখানে ভিডিওস পাবেন, প্লে লিস্টে পাবেন, আপনি ডাইরেক্ট ভিডিওসে ক্লিক করেন, তাহলে ভিডিওগুলো পাবেন। এখানে কোনো কিছু এডিট করলে আপনি এডিট অপশন আছে, এডিট করেন, ভিউ করতে পারেন না, ভিউ করলে তো আপনার 100 হবে। বুঝতে পারছি বিষয়টা? সেক্ষেত্রে তারা মাফ করতে পারে, পার ডে একটা হয়তো বা মাফ করে দিতে পারে। বুঝেছি বিষয়টা? এই আর কি বিষয়, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। আর একটা এখানে পিকচার আছে, আমি পিকচারটা দেখাই। এটা আপনাদের র্যাঙ্কিং নিয়ে অনেক কিছু নির্ভর করে, র্যাঙ্কে আসা অনেক কিছু নির্ভর করে। বসো, আসে 20 মিনিট লাগবে, শেষ করে দেবো। দেখেন কি কি বিষয় আপনার র্যাঙ্কিংয়ে আসার ফ্যাক্টর হিসেবে থাকে। যেমন চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে ট্রাস্ট একটা বিষয়, এটা তো আমরা জানি। নাম্বার অফ সাবস্ক্রাইবস, কতগুলা আপনার সাবস্ক্রাইব আছে, এটা নিজেই বুঝতেছেন। কারণ আমার যদি 30,000 সাবস্ক্রাইব করা থাকে, আমি আশা করতে পারি এখন যদি একটা ভিডিও পাবলিশ করি, হয়তো আজকের দিনের ভিতরে 5,000 ভিউ হয়ে যেতে পারে কমসে কম, যেহেতু এটা অ্যাক্টিভ মেম্বার। তাহলে সাবস্ক্রাইব, বেশি বেশি সাবস্ক্রাইব যদি কোনো ইলিগাল প্রসেস না করে, যদি লিগেল প্রসেসে করেন, তাহলে ওইটা আপনার লাভ। ইলিগাল প্রসেস করতে কোনো লাভ নেই। মানুষ দেখায় সাবস্ক্রাইব লাভ আছে, আপনার সাবস্ক্রাইব আছে 1 লাখ কিন্তু ভিউ হয় না 1000, তাহলে কি লাভ হইলো? তাহলে তো এটা আপনার মানে ইয়েতে পার্সেন্টেজ থেকে কমে যাচ্ছে আবার। ওকে, নাম্বার অফ ভিউ, চ্যানেল ভিউ, কতজন চ্যানেল ভিউ করতেছে, টোটাল ভিডিও ভিউ, মানে কয়টা ভিডিও আছে ওইটা কিন্তু কাউন্ট হচ্ছে। এই চ্যানেলে এইজ কত, ওই যে PR DA এগুলো পড়ছিলাম না, এইটা কিছুটা এরকম। অ্যাডসেন্স আছে কি নাই, ফ্রিকোয়েন্সি, নিউ ভিডিও, ইন্টারঅ্যাকশন। ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাচ্ছি, কেউ যে ভিডিওটা ঢুকছে, কয় মিনিট স্টে করতেছে, কত মিনিট থেকে চলে যাচ্ছে, এগুলো কিন্তু অনেক কিছু। চ্যানেল টাইটেল, চ্যানেল কিওয়ার্ড, প্লে লিস্ট, এগুলো আমরা দেখছি তো। হোম পেজ এসেও বুঝেন, হোম পেজ এসে বলতে কি হতে পারে বলেন তো? হ্যাঁ, হোম পেজ এসে বলতে কি, এই যে আপনার চ্যানেলটা, মেইন চ্যানেলটা আমরা ওপেন করি না, ওই চ্যানেলের ভিতরে আমরা কিওয়ার্ড প্রোভাইড করছি, চ্যানেলের নাম দিছি, তারপর ওই চ্যানেলের ভিতরে আমরা চ্যানেল আর্ট দিছি, ওই যে উপরে যে ছবি ব্যানারটা দেয়, এই ব্যানারে যে ছবির আপলোড করা কিছু এসইও যে অপটিমাইজেশন, ঘুরে ফিরে ওই এসইও অপটিমাইজেশনের মধ্যে পড়তেছে, ইমেজ অপটিমাইজেশনের মধ্যে পড়তেছে। চ্যানেলের ডিসক্রিপশন, এটাও মেইন কিন্তু ইম্পর্টেন্ট। আপনার চ্যানেল নাম লিখেও দেখবেন অনেক সময় পাচ্ছে না, কারণ আপনার চ্যানেল নাম দিয়েছে কিন্তু চ্যানেলের ডিসক্রিপশন দেন নাই। তাহলে ওই চ্যানেল ডিসক্রিপশনের মধ্যে চেষ্টা করবেন ওই চ্যানেলের নামটা যেন একবারও আসে, বা আপনি অন্যান্য ট্যাগ যে দিচ্ছেন, চ্যানেলের ট্যাগ হিসেবে দিচ্ছেন, ওই ট্যাগগুলো যেন ওইখানে রিলেটিভ রেখে আপনি ডিসক্রিপশনগুলো যেন দেন। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এক ভিডিও থেকে অনেক সময় আপনার বিভিন্ন ওয়েবসাইটে পাঠায় না, আবার এই ভিডিও থেকে আবার আরেক ভিডিওতে লিঙ্ক পাঠানো, বা আপনার ভিডিও থেকে বা ডিসক্রিপশন থেকে আপনার কোনো ওয়েবসাইটে লিঙ্ক পাঠাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল লিঙ্ক। এমবেডিংটা আপনার খুব বেশি কাজ করে। এমবেডিং কি, আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারি না, ইউটিউবের ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে কীভাবে দেয়, শেয়ার অপশন থেকে এমবেডেড করে দেয় না। আপনার ভিডিওটা কতজন মানুষ এমবেডেড করছে, এটা কিন্তু এসইও ব্যাকলিং হিসাবে প্রচুর ভালো কাজ করে। যেমন ব্লগ এসইও করার ক্ষেত্রে আমরা কি করছিলাম, হাই পিআর ব্যাকলিং করছিলাম না, আর ইউটিউবের ক্ষেত্রে এমবেডেডে খুব বেশি কাউন্ট করে, খুব বেশি কাউন্ট করে। আমি যদি একটা ব্লগ করে ব্লগের মধ্যে যদি আমার ভিডিও এমবেডেড দেন, এটা ভালো কাউন্ট করবে, এটা একটা ব্যাকলিং হিসেবে কাউন্ট করবে। সমস্যা কি, সমস্যা নাই, বিষয়টা এরকম থাকে। তারপর শেয়ারিং, আপনার ফেসবুকে, টুইটার, সোশ্যাল মিডিয়াতে কিরকম শেয়ার হচ্ছে এটা কাউন্ট করছে, ওইগুলো কিন্তু কাউন্ট হয়, কয়টা শেয়ার হয়েছে, কয়টা লাইক হয়েছে, এটা কাউন্ট হয়। প্লে লিস্ট, ঠিক আছে, ভিডিও রেসপন্স, ফেভারিটস, তারপর থাম্বল আপ, ডাউন রেট, মানে দেখি না লাইক করে আনলাইক করে, যদি আনলাইক বেশি পরিমাণ হতে তাহলে কি হয়, ডাউন শো করা শুরু করে, আর যদি লাইকের পরিমাণ বেশি হয় তখন এটাকে আবার রিচ করা শুরু করবে। নাম্বার অফ থামস আপ, তারপর সে নাম্বার অফ নিশাদ 5টা মিনিট। ওকে, তারপর কমেন্টও কিন্তু কাউন্ট করছে। তারপর হচ্ছে অডিয়েন্স
রিটেকশন, তারপর হচ্ছে রিলেভেন্স, অডিয়েন্স, যেমন সাবস্ক্রাইব আপনার কালেক্ট করতেছেন, সাবস্ক্রাইব তো ইলিগাল হয়ে তো আমরা সাবস্ক্রাইব কালেক্ট করতে পারি, তাহলে এটা কিন্তু রিলেভেন্ট আমরা পাচ্ছি না। রিলেভেন্ট থাকাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কেন ওই যে 10,000 সাবস্ক্রাইব আছে, আপনার ভিডিও ভিউ হচ্ছে 5,000 হতে পারে যদি রিলেভেন্ট সাবস্ক্রাইবগুলো থাকে। যদি এখন আনরিলেভেন্টগুলো থাকে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ভিউ বেশি আশা করতে পারতেছেন না। হ্যাঁ, লেন্থ অফ ভিডিও এটা অনেক ইম্পর্টেন্ট বলছিলাম। আমার যে কম্পিটিটর আছে সেও কাজ করছে, আমিও কাজ করছি। আমার ভিডিওটা 30 মিনিটের, তার ভিডিওটা 10 মিনিটের। কারণ কাকে বেশি প্রাধান্য দেবে? আমাকে প্রাধান্য দেবে, কারণ আমার এটাতে কন্টেন্টের পরিমাণ বেশি। ভিডিও রেজুলেশন কীরকম এইগুলোও কিন্তু একটা আছে। ক্লিক রেট ইন লিস্ট, নাম্বার অফ ভিউ, এই যে আমি গুগল সার্চে আসলো কিন্তু আমার এখানে ভিডিওতে যদি ভিউ পরিমাণ কম হয় তাহলেও কিন্তু আরেকটা বিষয়, ক্লিক কীরকম পড়তেছে। অ্যাট্রাকটিভ থাম্বল, কারণ অনেকাংশেই ভিডিওতে যখন আমরা সার্চ দিই অনেকগুলো ভিডিও দেখায়, কোন ভিডিওতে দেখতে পছন্দ করি, যে ভিডিওর মধ্যে থাম্বলটা সুন্দর থাকে। অনেক দেখা যায় না যে ছবি থাকে একরকম, ক্লিক করলে ভিতরে গিয়ে দেখে আরেক রকম, ওইটা কিন্তু থাম্বলের কারণে হয়ে থাকে। মানে থাম্বলের মাধ্যমে মানুষের কিন্তু অ্যাট্রাকটিভ করে, মানে কি আকর্ষণ করে। তারপরে হচ্ছে কিওয়ার্ডস, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, নিজে তো বুঝেন। লং টেল কিওয়ার্ডটা কি করে সবচেয়ে ভালো কাজ করে, তাহলে এমন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন যেগুলো ভিউ পরিমাণ খুব বেশি, মানুষের চাহিদা বেশি। ডিসক্রিপশন, এটা তো বুঝেন। ভিডিও আছে, একটা কথা বলি, এমনও ভিডিও আছে দেখবেন 30,000 ভিউ, আপনারও 30,000 ভিউ, আপনারটা 40 মিনিটের ভিডিও, ওনারটা 40 মিনিটের ভিডিও, কিন্তু র্যাঙ্কে উনি আছে, আপনি আসতে পারতেছেন না। ডিসক্রিপশনে বেশি করে লেখেন, 1000 ওয়ার্ড একটা ডিসক্রিপশন লেখেন, দেখবেন আপনি র্যাঙ্কে চলে আসছেন। অনেক সময় হয় এরকম। আউটগোয়িং লিঙ্ক, অবশ্যই চেষ্টা করবেন আপনি ভিডিও থেকে যেন আউটগোয়িং লিঙ্ক যায়। ভিডিও টাইটেল, ফাইল নেম, ভিডিও ফাইল নেমটা কী দিবেন টাইটেল অনুসারে, ওই যে দেখাইছিলাম না অপটিমাইজেশন কীভাবে করতে হয়, একদম প্রথম ইউটিউবের ফাইল আপলোডের ক্ষেত্রে একদম প্রথম ভিডিও ক্লাসটাতে এটা নিয়ে ক্লাসটা করছিলাম। এই যে ভিডিও অ্যান্ড ফ্রেশনেস, কীরকম ফ্রেশনেস আছে, সবগুলো জিনিস ডিপেন্ড করবে। ভালো একটা ভিডিওর একটা কনসেপ্ট আছে, এটা যদি চান আপনাদের গ্রুপে দিয়ে দেবো না, এটা গুগল সার্চ থেকে পাইছিলাম আমি। ওকে, তাহলে এই ছিল আপনাদের কিছু কথাবার্তা, এই জিনিসগুলো মেনটেন করে চলবেন, হয়ে যাবে। আর আরেকটা বিষয়, যে বিষয়টা কনসেপ্ট তৈরি করেন, ইউটিউব মার্কেটিং হচ্ছে কনসেপ্ট। অনেক অলরেডি অনেক কিছু নিয়ে কাজ করতেছে, এখন আপনি কোনটা নিয়ে কাজ করতে চান প্ল্যান করেন। অনেক ধরনের ইউনিক প্ল্যান থাকতে পারে। বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, খাবার দোকানগুলো ভিজিট করেন, কোন খাবার কীরকম গুণগত মান, কোনটা টেস্টি, এটা নিয়ে আপনি একটু আলোচনা করলেন, এটাও এক ধরনের হতে পারে। সাপোজ হতে পারে ভবিষ্যতে এমনও হতে পারে আপনাকে মানুষ মানে ইয়ে করবে, দাওয়াত দিয়ে আনবে, ভাই আমার দোকানের উপর একটা রিভিউ দেন, হতে পারে, বলা তো যায় না। অনেক ধরনের ইয়ে আছে, সাইকেলিং আছে, বিভিন্ন সাইকেল নিয়ে আপনি ভিজিট করতেছেন, কোন জায়গায় কি ডিসক্রিপশনগুলো আপনি পরিচয় করে দিচ্ছেন মানুষের, সাইকেলের সামনে ক্যামেরা লাগাই দিলেন, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেছেন, দেশের কি অবস্থা, 2-3 জন গুণে জ্ঞানে মানুষ হয় না, সেটা আপনার কথা শুরু করে দিলেন। মানে যাই করেন, দেখেন ফাজলামির মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যেমন সালমান মুক্তাদির, এদের জিনিসটা দেখেন, এরা কিন্তু ফ্রেন্ডস টাপ নিয়ে কাজ শুরু করছিল, এখন র্যাঙ্কে এসে পড়ছে। তারা কেন র্যাঙ্কে আসছে? তারা কি আসলে কন্টেন্ট ভালো না খারাপ? দেখেন অনেকেই তো ফানি ভিডিও বানাচ্ছে, কিন্তু তাদের ভিডিও থেকে ফান আসে না, বরঞ্চ আরো রাগ উঠে। ফান কিছু আসতেছে না, তাহলে এটা কিন্তু ভালো কন্টেন্ট। এখন আলোচনা করতেছেন, আপনি কপি করতেছেন, সমস্যা না। কপি বলতে কি, আরেকজনের জিনিসটা নিছেন, কিন্তু আপনি এমন আলোচনা করতেছেন এটা আসলে মানুষ কোনো ইনফরমেশন পাচ্ছে না। আপনার বসে আড্ডা মারছেন, কিন্তু এটা মানুষের ভালো ইনফরমেশন পাচ্ছে না, তাহলে কি আপনি এখানে সাবস্ক্রাইব করবে? যদি একটা দেখে যে এখানে আলোচনা সবাইটা আসলেই ভালো হচ্ছে এবং ভালো জিনিস টপিক দিচ্ছে এবং ভালো জিনিস শেয়ার করছে, মানুষ আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং খুঁজে আপনাকে আনবে। তাহলে কিছু ইনভেস্ট করেন ভিডিওতে। আপনারা অলরেডি ফেসবুক মার্কেটিং পারেন, ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনার চ্যানেলটা প্রমোট করেন। একবার রিলেভেন্ট কাস্টমারগুলো থেকে সাবস্ক্রাইব কালেক্ট করে ফেলতে পারলেই তো আপনি মজা। ঠিক আছে, ভালো করে একটা প্ল্যান সাজান, ভালো করে মাঠে নামেন, গোল সেট করেন, কি কাজ করতে হবে, আমার কাস্টমারগুলোকে কোত্থেকে খুঁজে বের করবো, এটার জন্য কি কাজ করতে হবে, এটা একটা লিস্ট বানান, দেন মাঠে নামেন, কিছুদিন কাজ করেন। ইউটিউব মার্কেটিংটা একদিনের না, আপনি মিনিমাম একটা বছরের প্ল্যান নিয়ে মাঠে নেবেন, তারপর দেখবেন মাসে $1000 ইনকাম করার কোনো ব্যাপার না ইউটিউব থেকে, শুধু ইউটিউব থেকে, মার্কেট প্লেসে যাওয়া লাগবে না। কিন্তু এটা একটা লং টাইম প্রসেস, একটা প্ল্যানিং, একটা ইউনিক প্ল্যান। অনেকে শুধু ফানি পিকচার দিয়ে, শুধু ফানি পিকচারগুলো দিয়ে একটা স্লাইড শো বানাইছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে রাখছে, এটা থেকেও ইনকাম করতেছে। হ্যাঁ, এটা তো একটা আপনার এগুলো শিডিউল মেনটেন করবেনই, কারণ ইন্ডেক্স হতে একটা সময়ের বিষয় থাকে।
এখন যদি আমি যদি আজকে একটা করছি শিডিউল মেনটেন করবেন যে 3 দিন পর পর একটা ভিডিও দিবেন, এক সপ্তাহ পর পর একটা ভিডিও দিবেন, এবার একটা শিডিউল মেনটেন করবেন বা প্রত্যেকদিন এক একটা করে ভিডিও দিবেন। শিডিউল মেনটেন করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং আসতে অনেকটা সহজ হয়। বুঝতে পারছেন বিষয়টা? সহজ হয়। এখন যদি 7 দিনের জায়গায় আমার 10 দিন হয় তখন কি তাই আপনি তো শিডিউল মেনটেন করতেছেন, ঘুরে ঘুরে একই বিষয় হচ্ছে। একটা ভিডিও দিয়ে খবর নাই, একসাথে 7 দিন ভিডিও 7টা ভিডিও আপলোড করছেন, 3 দিন পর একটা আপলোড করছেন, আবার খবর না 1 মাস পর একটা ভিডিও আপলোড করছেন। এক্ষেত্রে তো আপনার শিডিউল মেনটেনটা হচ্ছে না। শিডিউল মেনটেন অনেক ইম্পর্টেন্ট। শিডিউলে 3 দিন পরে বা এক সপ্তাহ পরে ইউটিউব সম্ভবে সারা আর ভাই শিডিউল জিনিসটা কি বুঝেন না? তাই তো হইলো, এই তো। এখন আমি 1 বছর পর আমি দিলাম 1 বছর পরে আমি আপনি দাম আছে কেন 1 বছর পরে ভাই শিডিউল বলতে কি বোঝাচ্ছি জিনিসটা বুঝেন না, তাহলে তো হইলো। আমার স্টক করে ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। আর কোনো তো প্রশ্ন নাই?